হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। বিকেলবেলা থেকে আকাশের অবস্থা কিন্তু একদম ভালো ছিল না, চারিদিকে একদম কালো করে মেঘ করেছিল। টাইমটা দেখে হয়তো কেউ গেস করতে পারছো না, এ সময় কিন্তু প্রায় সন্ধ্যে 7টা বাজার। এখানে 7:15 7:30টার আগে কিন্তু একেবারেই সন্ধে হয় না। তো যাই হোক, আমার সন্ধেবেলার বেরোনোর দরকার ছিল, কারণ আমার ব্লাড টেস্ট করার ছিল। ডাক্তার বলেছিল মানে আমার হিমোগ্লোবিনটা কত আছে সেটা দেখার জন্য, অপারেশনের পরে হিমোগ্লোবিনটা কত আছে। তো যাই হোক, সেরকমই আমি একদম রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো দিব্যেন্দু এদিকে চলে এসেছিল আর সোনুকেও টিউশন থেকে আনতে চলে গেছিলো। আর আমি এদিকে পাশেই, আমাদের ফ্ল্যাটের পাশেই একদম যে বড় ল্যাবটা রয়েছে এই এরিয়া সব থেকে, তো সেখান থেকেই আমি গিয়ে ব্লাডটা টেস্ট করে নিলাম। আর তারপরে রিপোর্ট তো মোটামুটি ঘন্টাখানেক পরে দিয়ে দিয়েছিল। ওখান থেকে তারপরে সোনুও চলে আসলো টিউশন থেকে। তারপরে আমরা চলে গেলাম একটু ফুচকা খেতে, অনেক দিন খাওয়া হয় না। তো যথারীতি ফুচকা, দই ফুচকা, তারপরে পাপড়ি চাট, এগুলো খাওয়া দাওয়া করলাম। আর এই দোকানটার সব থেকে একটা ভালো জিনিস কি জানো তো, এই দোকানটার মেন যে দোকানটা সেটা হলো মুদিখানার দোকান, মানে কিরানা। সেখান থেকে ওরা এতগুলো দোকান করেছে, চাটের দোকান, ফুচকার দোকান, আইসক্রিম ফালুদা, প্লাস সবজির দোকান, তার সাথে আবার সিঙ্গাড়া, মিষ্টির দোকান। আর এখানকার সিঙ্গাড়াগুলো না খেলেই আমার মনে হয় আমি কলকাতার একদম মিষ্টির দোকানে সিঙ্গাড়া খাচ্ছি। যাই হোক, ওখান থেকে চলে আসলাম যে বড় যে সেলের দোকানটা আছে, যেখানে গেলে মোটামুটি সংসারে যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। সেখানে আমার আর মায়ের কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে নিলাম। বাড়িতে এসে যথারীতি দিব্যেন্দু ভোলা ভেটকি মাছ এনেছিল, তো সেটার আমি কষা তৈরি করলাম মার থেকে ভিডিও কলে শুনে শুনে। তো যাই হোক, রান্না একদম রেডি হয়ে গেল। আর ডিনারে আজকে ছিল গরম গরম ভাত, আলু পটল দিয়ে কাতলা মাছ আর ভোলা ভেটকির কষা। ব্যাস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।